গর্ভবতী অবস্থায় আমার স্বামীর কাছে আবদার করছিলাম আমার একটা বোয়াল মাছ খাওয়াইবেন। আমার কথা শুনে তিনি খাওয়া বন্ধ করে প্লেটের দিকে তাকিয়ে রইলেন, কিচ্ছু বললেন না। আমি তখন তার মনের অবস্থা বুঝে তাড়াতাড়ি বললাম, আরে আমি এমনি বললাম, আপনি খাওয়া বন্ধ করলেন কেন? খান, সারাদিন পরিশ্রম করে এসেছেন, দুপুরেও হয়তো ঠিক মতো খাননি। তিনি আর ভাত খেলেন না, শুধু আস্তে করে বললেন, আমার পেট ভরে গেছে। আমি জানতাম তার পেট ভরেনি, ভরে গেছে তার বুকটা। এই অভাবের সংসারে একটা বোয়াল মাছ কেনার স্বাদ থাকলেও সাধ্য নেই। আমার একটা ছোট্ট আবদারও তার কাছে পাহাড়ের মতো ভারী হয়ে গেছে। সেদিন রাতে অনেকক্ষণ ঘুম আসেনি। বাতিটা নিভিয়ে দেওয়ার পরও আমি চুপচাপ শুয়েছিলাম। আমাদের ছোট টিনের ঘরে বাইরে থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছিল, আর আমার ঘুমের ভেতর জমেছিল অপরাধ বোধ। আজ সকালে আমার ভাসুর বাজার থেকে একটা বিশাল বোয়াল মাছ কিনে এনেছিলেন। মাছটা উঠোনে রাখতে বড় যা আমাকে ডেকে বললেন, এই মিথিলা, দেখে যা কত বড় বোয়াল মাছ আনছে। আমি না চাইতেও ছুটে গিয়েছিলাম। মাছটা দেখে আমার চোখ আটকে গেল। চকচকে রূপালী গা, বিশাল মাথা। ছোটবেলার একটা স্মৃতি হঠাৎ মনে পড়ে গেল। আমার বয়স তখন 8 কিংবা 9। নানা ভাই একবার হাট থেকে একটা বোয়াল মাছ এনে নানিকে বলেছিলেন, আজ আমার নাতনি মাছ খাবে। সেই দিনের ঝোলের স্বাদ আজও জিভে লেগে আছে। তারপর কত বছর কেটে গেছে, জীবন শুধু হিসাব শিখিয়েছে। ভালো খাবারের ইচ্ছেগুলো একে একে মরে গেছে। বিয়ের পর তো মাছ মানেই ছিল তেলাপিয়া, ডাল, কখনো আলু ভর্তা দিয়ে দিন চলে গেছে। তবু কখনো আফসোস করিনি, কারণ মানুষটা আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার কাছে দামি খাবারের কোনো মূল্য ছিল না। কিন্তু আজ কেন জানি গর্বের সন্তানকে নিয়ে আমার মনটা হঠাৎ শিশুর মতো হয়ে গিয়েছিল। বোয়াল মাছটা দেখে খুব খেতে ইচ্ছে হয়েছিল। সেই ইচ্ছেটুকুই না ভেবে রাতে বলে ফেলেছিলাম। রাত গভীর হলে তিনি আমাকে বুকের কাছে টেনে নিয়ে খুব আস্তে করে বললেন, তোমার বোয়াল মাছ খাইতে মন চাইছে, এটা তুমি আগে কইলা না কেন? আমি ব্যবস্থা করতাম। আমি তার বুকের উপর মাথা রেখে হেসে বললাম, আরে না, আমি তো এমনি বলছিলাম, আমার বোয়াল মাছ খাইতে মন চায় নাই। এখন এগুলো কইরেন না, আমাদের সংসারে আরেকজন আসতেছে, তার জন্য টাকা জমাইতে হবে। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সেই হাতের স্পর্শে আমি বুঝতে পারছিলাম মানুষটা নিশ্চয়ই মনে মনে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভোরে ফজরের আজানের আগেই তার ঘুম ভেঙে গেল। আমি আধো ঘুমে দেখলাম তিনি নিঃশব্দে মুখ ধুচ্ছেন, পুরনো শার্টটা পরে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি উঠে বললাম, এত সকালে যাইতেছেন? তিনি হালকা হেসে বললেন, এক জায়গায় যাইতে হইব। আমি তাড়াতাড়ি ভাত গরম করে দিলাম। তিনি 2-1 লোকমা খেয়ে উঠে দাঁড়ালেন। দরজার কাছে এসে আমার দিকে তাকিয়ে বললেন, আজ হয়তো রাতে ফিরতে দেরি হইতে পারে বা সকালে আসতে পারি, চিন্তা করো না। আমি অবাক হয়ে বললাম, কোথায় থাকবেন? তিনি শুধু হেসে বললেন, কাজের শেষে এক জায়গায় যাব। তারপর আমার কপালে আলতো করে হাত রেখে বেরিয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ তার চলে যাওয়া দেখলাম। কেন জানি বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। মানুষটা কখনো অকারণে বাইরে থাকে না। আজ তার চোখে একটা অদ্ভুত জেদ দেখেছি। মনে হচ্ছিল সে যেন নিজের সঙ্গে কোনো প্রতিজ্ঞা করে বেরিয়েছে। সারাদিন কাজ করতে গিয়েও মন বসছিল না। বারবার মনে হচ্ছিল গত রাতের কথাগুলো না বললেই ভালো হতো। একটা মাছের জন্য যদি মানুষটা নিজের শরীরের উপর আরো চাপ দেয়। সন্ধ্যা নেমে এলো। গ্রামের একে একে সব ঘরে আলো জ্বলল। পাশের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ ভেসে আসছিল। আমি বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। রাত বাড়তে লাগলো, কিন্তু আমার স্বামী ফিরল না। আর ঠিক তখনই দূর থেকে একজন লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমার নাম ধরে ডাকতে শুরু করলো, মিথিলা ভাবি, ও মিথিলা ভাবি। রহমত ভাইয়ের হাঁপাতে হাঁপাতে দেওয়া ডাক শুনে আমার বুকটা কেঁপে উঠল। মৃদু আলোয় তার মুখের ঘাম চকচক করছিল। আমি দরজায় চৌকাঠ ধরে দাঁড়িয়ে কোনো মতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রহমত ভাই? উনি কোথায়? রহমত ভাই একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, শাহেদ ভাই পাঠালো আমারে, আপনারে কইলো আপনি যেন ঘরের দরজা ভালো করে আটকায় ঘুমাইয়া পড়েন। উনি আজ রাতে ফিরতে পারবেন না। চরের দিকে একটা বড় রাতের কাজ পাইছেন, অনেক টাকার কাজ, ওইখানেই থাকা লাগবে। কথাটা বলে রহমত ভাই আর দাঁড়ালেন না, চলে গেলেন। আমি ঘরের দরজাটা টেনে খিল তুলে দিলাম, কিন্তু বুকের ভেতর ঝড়টা তাতে শান্ত হলো না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। টিনের চালে তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে। প্রতিটি ফোঁটা যেন আমার অপরাধ বোধকে আরো বাড়িয়ে দিচ্ছিল। কেন বলতে গেলাম ওই একটা বোয়াল মাছের কথা? পেটে আমার সন্তান, আর মনের ভেতর এমন অবুঝ লোভ কিভাবে এলো? আমার এক মুহূর্তে দুর্বলতা মানুষটাকে এই রাতে নদীর ওপারে খাটতে পাঠিয়ে দিল। নিজের উপর তীব্র রাগ আর ঘৃণায় চোখ ফেটে জল বেরিয়ে এলো। সারা রাত চোখের পাতা এক করতে পারলাম না। প্রতিটা সেকেন্ড কেটেছে অজানা আশঙ্কায়। রাত পেরিয়ে যখন পূর্ব আকাশটা ফর্সা হতে শুরু করলো, দূর থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। আমি বিছানা ছেড়ে উঠে উজু করে নামাজে দাঁড়ালাম। মোনাজাতে শুধু একটি কথাই বারবার আল্লাহর কাছে চেয়েছি, হে আল্লাহ, তুমি ওনাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। নামাজ শেষ করে জায়নামাজে বসেছিলাম। চোখ দুটো ক্লান্তিতে ভেঙে আসছিল। এক সময় কখন যেন ওখানে একটু কাত হয়ে শুয়ে পড়েছিলাম, তন্দ্রার মতো চলে এসেছিল। হঠাৎ দরজায় হাতের মৃদু করা ঘাত, খসখসে কণ্ঠে ডাক এলো, মিথিলা, মিথিলা, দরজাটা খোলো। আমি যেন এক লাফে ঘুম থেকে উঠলাম। আলু থালু চুলে প্রায় দৌড়ে গিয়ে খিলটা খুললাম। দরজা খুলতে সদরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর। সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল ক্লান্ত হয়ে আছে, কিন্তু সেই ক্লান্ত মুখে কি অপূর্ব এক বিজয়ের হাসি। তার 2 হাতে ধরা একটা মাঝারি সাইজের তাজা বোয়াল মাছ ভোরের আলোয় চিকচিক করছে। মাছটা আমার দিকে বাড়িয়ে দিয়ে তিনি সেই চেনা অমায়িক হাসি এসে বললেন,
বললেন, ধরো মিথিলা, তোমার বোয়াল মাছ। কাল রাতে আড়তদারদের আড়তে জাল ফেলার কাজ ছিল, অনেক কষ্টে এটা জোগাড় করেছি। আজকে আর কাজে যাব না, এই মাছ দিয়ে ভাত খেয়ে সারাটা দিন তোমার পাশেই কাটাবো। আমার চোখের কোণ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেই অশ্রুতে আর কোনো কষ্ট ছিল না, ছিল এক পরম পাওয়া। আমি মাছটা হাত দিয়ে ওনার কাদার দাগ লেগে থাকা হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই অভাবের সংসারে হয়তো রাজকীয় আয়োজন নেই, কিন্তু যে ভালোবাসা আমার এই ছোট্ট কুঁড়ে ঘরকে আগলে রেখেছে, তার চেয়ে দামি আর কোনো সম্পদ এই পৃথিবীতে হতে পারে না। গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।